হ্যালো বন্ধুরা, আপনারা আপনাদের ভোটার কার্ড অনলাইনের মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন বাড়ি বসে মোবাইলের মাধ্যমে। মোবাইল নাম্বার লিংক না থাকলেও আপনারা ডাউনলোড করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কেননা লোকসভা ভোট চলে এসছে, বেশি দেরি নেই। মার্চ মাসের প্রথম সপ্তাহতেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে, এমনটাই আশা করা হচ্ছে। তো অনেকের কি হয়েছে, ভোটার কার্ড কারেকশান করিয়েছেন, নতুন ভোটার কার্ড আসেনি, তারাও ডাউনলোড করে নিন। যারা নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করেছেন তাদের নতুন ভোটার কার্ড হয়ে গেছে, কিন্তু এখনও পোস্ট অফিসের মাধ্যমে আসেনি, আপনারা ওয়েট করে আছেন কবে আসবে। আর যাদের পুরনো ভোটার কার্ড আছে, দেখুন এই যে 3 ধরনের ভোটার কার্ড, এই প্রথম 2 রকমের যে ভোটার কার্ড, এই 2 রকম ভোটার কার্ড যাদের আছে তারা এই 3 নম্বর ভোটার কার্ডটা অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নিন। তারা কিন্তু আর, যাদের কথা বললাম, কেউই আর পোস্ট অফিসে আসার অপেক্ষায় থাকবেন না। মোবাইলে বাড়ি বসে নিজের মোবাইল থেকে ডাউনলোড করে নিন, এর জন্য কোনো খরচ লাগবে না। আপনারা জাস্ট 2-3টে স্টেপ করেই আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন, তাও একদম লেটেস্ট এই ভোটার কার্ডটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো সেই পদ্ধতিটাই দেখাবো সম্পূর্ণ ভিডিওতে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ক্লিয়ার বুঝতে পারবেন। যাদের ফোন নাম্বার লিঙ্ক করা নেই তারাও ডাউনলোড করতে পারবেন। তো তার জন্য আপনাদের প্রথমে চলে আসতে হবে voters.esi.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা একদম উপরে দেখবেন, উপরে ডান হাতে লগ ইন আর সাইন আপ বাটন। তো এই ওয়েবসাইটে যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা লগ ইন বাটনে ক্লিক করবেন, এবং যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা সাইন আপ বাটনে ক্লিক করবেন। এই ওয়েবসাইটটা নতুন ওয়েবসাইট, এর আগে পুরনো ওয়েবসাইট ছিল NVSP। তো সেখানে যাদের লগ ইন করা ছিল, রেজিস্ট্রেশন করা ছিল, তারা সেম আইডি পাসওয়ার্ড দিয়ে এখানেও লগ ইন করে নিতে পারেন। তো এখানে যাদের সাইন আপ বা রেজিস্ট্রেশন করা নেই তারা সাইন আপ বাটনে গিয়ে এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। এখানে ইমেল আইডিটা হচ্ছে অপশনাল, এখানে আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। তো এখানে এই 3 নম্বরে ক্যাপচাটা দিয়ে দেবেন, দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করার পরে আপনার একটা ওটিপি যাবে মোবাইলে, সেই ওটিপিটা সাবমিট করলেই আপনার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ড ক্রিয়েট করলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে, আমি রেজিস্ট্রেশন প্রসেসটা দেখাচ্ছি না। আপনারা যদি মনে করেন যে আপনাদের রেজিস্ট্রেশন প্রসেস দেখানোর প্রয়োজন আছে, তাহলে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। তো আপনারা চলে আসবেন লগ ইন বাটনে। তো লগ ইন বাটনে আসার পরেই ওখানে হোম পেজে যে লগ ইন ছিল সেখানে ক্লিক করলেই লগ ইনের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো লগ ইন বাটনে ক্লিক করার পরেই এখানে আপনার ইমেল আইডি, এপিক নাম্বার অথবা মোবাইল নাম্বার যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন যে কোনো একটা দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারেন। রেজিস্টার্ড মোবাইল নাম্বার হতে পারে, এপিক নাম্বার হতে পারে, বা ইমেল আইডি দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন, দিয়ে এখানে ক্যাপচাটা দিয়ে দেবেন, দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটা সাবমিট করলেই আপনার লগ ইন হয়ে যাবে। তো দেখুন আমার ফোনে একটা ওটিপি চলে এসছে, এই যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আমার একটা ওটিপি চলে এসছে। সেই ওটিপিটা এখানে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে আপনাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করলেই আপনাদের লগ ইন হয়ে যাবে এবং এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে উপরেই বা ডান হাতে দেখবেন আনআইডেন্টিফাই বলে লেখা আছে, এবং এখানে হাত দিলেই বা কার্সার ধরলেই লগ আউট এবং প্রোফাইল এবং পাসওয়ার্ড চেঞ্জ বলে একটা অপশান চলে আসবে। তার মানে আপনারা বুঝবেন আপনাদের লগ ইন হয়ে গেছে। তো এবার আসার পরে এখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন, তার মধ্যে এখানে দেখবেন এপিক ডাউনলোড বলে এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। এই এপিক ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করলেই আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের এপিক নাম্বারটা এন্টার করে দেবেন। এপিক নাম্বার এন্টার করার পর এখানে স্টেটটা আপনারা চুজ করে দেবেন, দেওয়ার পরে সার্চ বাটনে ক্লিক করবেন। তো সার্চ বাটনে ক্লিক করলেই আপনার এখানে নাম, ফাদার্স নেম, আপনার কোন বিধানসভা সেটা এখান থেকে শো করবে এবং মোবাইল নাম্বার শো করবে। দেখুন তারপরে এখানে একটা সেন্ড ওটিপি বলে অপশান আছে, এই নিচে একদম সেন্ড ওটিপি। তো মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার রেজিস্টার্ড ছিল সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেন্ড ওটিপিতে ক্লিক করলেই। তো এইবারে প্রশ্ন হচ্ছে, এই সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আপনার ওটিপিটা গেল, কিন্তু যাদের মোবাইল নাম্বার রেজিস্টার্ড করা নেই তারা কিভাবে ডাউনলোড করবেন, তো তাদেরটা আমি দেখাচ্ছি একটু পরেই। এই ডাউনলোডটা আমি করে নিই। তো এই যে মোবাইলে আপনার যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা এখানে জাস্ট সাবমিট করবেন। তো ওটিপিটা দিয়ে এখানে ভেরিফাই বাটনে ক্লিক করলেই আপনার ভোটার কার্ড ডাউনলোড হয়ে যাবে। দেখুন ডাউনলোড এপিক, এই যে ডাউনলোড এপিক অপশানটা চলে এসছে, এখানে ক্লিক করলেই আপনার দেখুন ডাউনলোড হয়ে গেছে, এই এপিক ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনারা এপিক ডাউনলোড করে নিতে পারেন অনলাইনে। একদম লেটেস্ট যে কার্ডটা, সেই কার্ডটা দেখুন একদম লেটেস্ট কার্ডটা ডাউনলোড হয়ে গেছে, একদম যেটা এখন চলছে যে কার্ডটা, সেই কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনার এপিক কার্ড আপনি ডাউনলোড করে নিতে পারেন। এইবারে প্রশ্ন হচ্ছে, যাদের
ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক নেই তারা কিভাবে ডাউনলোড করবেন। তো তাদের জন্য আপনারা আবার হোম পেজে চলে আসবেন। আসার পরে এই যে 8 নাম্বার ফর্ম দেখতে পাচ্ছেন, এই 8 নাম্বার ফর্মে আপনারা ক্লিক করবেন। তো 8 নাম্বার ফর্মে ক্লিক করার পরে এই যে আপনার নিজস্ব অ্যাকাউন্টের নিজস্ব ভোটার কার্ডের সঙ্গে যদি ফোন নাম্বার লিঙ্ক করতে চান তাহলে সেলফ করবেন, আপনার ভোটার কার্ডটা এখানে শো করবে। আর যদি আদার ইলেক্টর করতে চান তাহলে আদার্সে ক্লিক করবেন, করার পরে এখানে এপিক নাম্বারটা দিয়ে দেবেন। তো সেই আদার্স ইলেক্টরের ভোটার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার এখানে নাম, ঠিকানা, ডিটেল শো করবে। করার পরে আপনি একটু স্ক্রল ডাউন করবেন, এই যে বারটা ধরে নিচে নামাবেন, নামিয়ে ওকেতে ক্লিক করবেন। করলেই এখানে দেখতে পাবেন 4টে অপশান দিচ্ছে। আপনারা জাস্ট এখানে সেকেন্ড অপশানটাতে চলে যাবেন, কারেক্ট অফ ইলেকশন এক্সিস্টিং ইলেক্টর রোল, এই অপশানটাতে ক্লিক করে ওকে করবেন। করার পর এটা হচ্ছে কারেকশান ফর্ম, 8 নম্বর ফর্ম কারেকশান ফর্ম। এখানে আপনি জাস্ট ফোন নাম্বারটা কারেকশান করবেন, স্ক্রল ডাউন করে দেখবেন এখানে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করবেন। আপনার মোবাইল নাম্বার দিয়ে যখন নেক্সট করে সাবমিট করবেন, এই লাস্টে সে ওটিপি একটা আসবে, ওটিপি দিয়ে সাবমিট করে দেবেন। আপনি যদি এখানে এই ফর্মটা আপনি শুধু ফোন নাম্বার লিঙ্ক করেন আর কোনো কারেকশান না করেন, তাহলে একদম সঙ্গে সঙ্গে আপনার দেনান দেয়ার আপনার ফোন নাম্বার লিঙ্ক হয়ে যাবে। আপনি ওইভাবে আবার সেই ফোন নাম্বার দিয়ে আমি যে পদ্ধতিতে দেখালাম সেই পদ্ধতিতে আপনি আপনার ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারেন। আর যদি এর মধ্যে অন্য কোনো কারেকশান করেন তাহলে কিন্তু ফোন নাম্বার লিঙ্ক হতে লেট হবে। সুতরাং আপনারা শুধু যাদের কোনো প্রয়োজন নেই, শুধু ভোটার কার্ড ডাউনলোড করার প্রয়োজন, তারা শুধুমাত্র ফোন নাম্বার লিঙ্ক করুন, আপনাদের সঙ্গে সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল ছোট্ট একটা আপডেট। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম কিভাবে আপনাদের ভোটার কার্ড ডাউনলোড করবেন, আর ফোন নাম্বার লিঙ্ক না থাকলেও আপনারা কিভাবে ডাউনলোড করবেন, আশা করছি বোঝাতে পারলাম। তো আজ ভিডিওটা এই পর্যন্ত। যাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।